4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখি। একদল ছেলে এসেছিল আমার বাড়িতে, এসে আমার বাড়ির সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। যদি ভাবো কাস্তে হাতুড়ি ছেড়ে পদ্ম নিয়ে প্রচার করে আবার সিপিএম এর অনুন্নয়নের সন্ত্রাসের কালো দিনগুলো পূর্ব বর্ধমান জেলায় ফিরিয়ে আনবে, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। ফল ঘোষণা অবধি দাঁতে দাঁত চিপে কষ্ট হলেও আপনারা অপেক্ষা করুন। ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। आउट भरोसा इनका नारा देके आया था, अभी 24 घंटा नहीं हुआ है, कम से कम 300 से 400 पार्टी ऑफिस तोड़े गए। बोलने दे तकलीफ हुआ है बेचारे को, बोल कम से कम 150 ऐसे कैंडिडेट्स हैं हमारे जिनके घर के अंदर घुस के हमला चलाया गया है, जिनके नीचे गैराज में या पार्टी ऑफिस में एकदम घुस के तोड़फोड़ मचाया गया है। तो ये है बीजेपी का, भाजपा का भरोसा का मॉडल। খুব কষ্ট হচ্ছে, অভিষেক বাবুর খুব কষ্ট হচ্ছে, তাই না? মনে পড়ে 2021 সালের সেই ভোটের রেজাল্টের পর টিএমসির হারমাত বাহিনীগুলো কি কাণ্ড ঘটিয়েছিল। এইবারে ভোটে যদি টিএমসি জিতে যেত তাহলে টিএমসির হারমাত বাহিনীগুলো চুপ থাকতো না। যেহেতু রেজাল্টটা উল্টে গেছে তখন নরম সুরে এরা গান গাইছে। হিংসাটা আপনারাই শুরু করেছিলেন আর আজ সাধু সেজে কথা বলছেন। 21-এর ভোটের পর কিংবা অন্যান্য ভোটের পর কত মায়ের কোল খালি হয়েছে, তখন তো এইভাবে নিচে নেমে এসে ভাষণ মারতে তো আপনাকে দেখা যায়নি। আর তখন তো আপনারা তো অস্বীকার করতেন। আপনারা আজকে পুরো সাধু সেজে গেছেন, এমন ভাব দেখাচ্ছেন যেন আপনারা অশান্তিকে পছন্দ করেন না, অশান্তিকে আপনারা আপোষ করেন না, অশান্তি আপনারা চান না। অথচ রেজাল্টের আগে আপনারা যেইভাবে হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন সেটা কি কেউ ভুলে গেছে? 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখি। রেজাল্টের আগে যখন আপনারা হুঁশিয়ারি হুমকি দিচ্ছিলেন তখন আপনাদের মনে রাখা উচিত ছিল যে রেজাল্ট যদি উল্টো হয়ে যায় তখন টিএমসির কর্মীদের কি হবে। আমাকে বিজেপির ছেলেরা একা পেয়ে আমাকে ধরে খুব মার মেরেছে। অনেক রাতে আমি আমার বাচ্চা নিয়ে আসছিলাম, ধরে আমাকে এত মার মেরেছে আমি নিজেকে মানে অজ্ঞানের মতন হয়ে গেছি, পুরো অজ্ঞানী হয়ে গেছি, মরতে মরতে আমি বেঁচেছি। বলছি আপনাকে কোথায় কোথায় মেরেছে একটু দেখাবেন তো ব্লু আন্টি। এই যে সব গলা টিপে ধরেছে, এখানে লাঠি বাঁশ দিয়ে সব মেরেছে, এত অত্যাচার করছে বিজেপিরা, এত অত্যাচার করছে। খুব অন্যায় করেছে তারা, আপনার সাথে খুব অন্যায় হয়েছে। তবে ব্লু আন্টি আপনার পিছনে যে ট্যাটুটা আছে না, খুব ভালো লাগছে। কোথা থেকে আপনি বানিয়েছেন আমাকে একটু জানাবেন তো, আমিও এরকম ট্যাটু একটা বানাবো বলে অপেক্ষা করে বসে আছি। আমাদের কোনোদিন আমাদের টিএমসির ছেলেরা কি কোনো দাদারাই গায়ে হাত তোলে না, যেখানেই জিতে আসুক কোনোদিন করেনি। কিন্তু আজকের এরা কি করছে গরিব মানুষদের? আমরা কাজে যাই, এতে যাই, আমাদের ধরে ধরে টোন টিটকিরি গালাগালি ঘর দিয়ে নিয়ে এনে মার ধরে, এগুলো কি করছে? এগুলো যদি সত্যিকারে যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে এটা কিন্তু খুব অন্যায় হয়েছে, বা যারা করেছে তাদেরকে কিন্তু আমরা সমর্থন করি না। কিন্তু আজকের দিনে যদি টিএমসি জিতে যেত তাহলে টিএমসি লোকেরা যে কি কাণ্ড করতো কি না করতো তা কিন্তু আমরা কেউ কল্পনা করতে পারিনি। বিজেপির লোকেরা আজকে শুধু মারছে, আর টিএমসি যদি জিতে যেত তাহলে পুরো মেরে ফেলতো। এই দেখো তৃণমূলের পার্টি অফিসে আমাদের মহেশতলায় আমাদের লুঙ্গি স্টেশনের কাছে এমন সাদা থান এনে রেখেছিল, মানে ওদের প্ল্যানটা কি ছিল ভাবো। ওদের প্ল্যান দেখো, আরো কত কোথায় গেল সাদা থানগুলো, আরো এই দেখো কত সাদা থান, তারপর আরো এখানে আছে, এই থানগুলো কোথায় গেল, এই যে সমস্ত সাদা থান। ওদের প্ল্যানটা কি ছিল ভাবো তাহলে। একবার ভাবুন আপনি, আজকে যদি টিএমসি যদি জিতে যেত তাহলে কত মায়ের কোল খালি হতো, কত ছেলে মেয়ে তার বাবাকে হারাতো, কতগুলো পরিবার আজকে অসহায় হয়ে যেত। তাই পশ্চিমবঙ্গের সচেতন জনগণকে আমি হাত জোড় করে প্রণাম জানাই। আপনাদের এই সঠিক সিদ্ধান্তের জন্য
আজকে অনেকগুলো পরিবার রক্ষা পেল, নতুন করে বাঁচার আশা পেল। এর নাম আবেগ, নিজের ধর্মের প্রতি ভালোবাসা। চোর, চিটিংবাজ, মিথ্যাবাদীদের হাত থেকে মুক্ত হলো পশ্চিম বাংলা। এই আনন্দটাকে সত্যি প্রকাশ করা যায় না। গত কয়েক বছর ধরে এই দুর্নীতিবাজ, চিটিংবাজ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছিল সাধারণ জনগণ, সরকারি কর্মচারী, পুলিশ অফিসার থেকে শুরু করে শিক্ষিত সমাজ, বেকার যুবক যুবতীরাও। প্রত্যেকেই অপেক্ষা করে বসেছিল যে কবে আসবে সেই পরিবর্তনের দিন। মনে হচ্ছে আজকে সবাই কিন্তু মুক্তি পেয়ে গেছে। তবে শুধু সময়ের অপেক্ষা। প্রাক্তন মুখ্যমন্ত্রী কবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন আর নতুন মুখ্যমন্ত্রী কবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে নিজের দায়িত্বটা গ্রহণ করবেন। আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। আপনি সেই দিনকেই হেরে গেছিলেন যেদিনকে আমাদের ওই ডাক্তার দিদি, আমাদের সকলের অভয়া দিদিকে আরজি করের মধ্যে নৃশংসভাবে ছিন্ন ভিন্ন করেছিল শাসক দলের থাকা কিছু গুন্ডাগুলো, থ্রেড কালচারের মাথাগুলো। সেই দিনকে রাত্রে আমাদের এই অভয়া দিদির চোখ থেকে কিন্তু জল বেরোয়নি, বেরিয়েছিল রক্ত। নিহত মহিলার যৌনাঙ্গে ক্ষত, মাথায় আঘাত, চোখে ক্ষত। ধস্তাধস্তির সময় চিকিৎসকের চশমার কাঁচ ভেঙে যায়, চোখ থেকে রক্ত বেরোতে থাকে। মহিলা চিকিৎসক পড়ুয়া যাতে চিৎকার করতে না পারেন তাই দেওয়ালে তার মাথা ঠুকে দেওয়া হয়। এমন নির্মম নির্যাতন করা হয় যে তার গলার হাড় ভেঙে যায়। আমরা কিন্তু সবকিছুই মনে রেখেছিলাম, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম যে কবে আপনাদেরকে তার জবাবটা দেব। আর সেই দিনটা কিন্তু আমরা পেয়েছিলাম 2026-এর এই বিধানসভা ভোটে। ইঞ্চিতে ইঞ্চিতে তা কিন্তু আমরা হিসাব নিলাম। এদের এই অহংকারের জন্য, এদের এই নোংরামির জন্য, এদের এই চিটিংবাজির জন্য, এদের এই গুন্ডারাজের জন্য আজকে এক ধাক্কাতে পুরো চোটটি কিন্তু ছিঁড়ে গেল। हाथ जोड़ती रही माँ बाप, हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ, हमको नहीं दिखाए। তৃণমূলের এই শাসনকালে গুন্ডারাজ, মাফিয়ারাজ, তোলাবাজি সবকিছু কিন্তু জনগণ বিসর্জন দিয়ে দিল। দাদা রাজীব অধিকারী বলেছিল বিজেপি জিতলে নেড়া হবো, তাই আমার এই ডাবল নেড়া করা হচ্ছে আমাদের পার্টি অফিসের সামনে, আমাদের গাববেড়িয়া পার্টি অফিসের সামনে নেড়া করা হচ্ছে দাদাকে। वाह क्या सीन है। শুধু ঘাট কাজ হচ্ছে না, তার সাথে শ্রাদ্ধ শান্তির কাজও চলছে। আমরা যারা এখানে আছি আমরা সকলে বিজয় মিছিল করবো তো। আমরা তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো তো। আমরা তৃণমূলের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতে কি করব? জয় বাংলা। ভাই, এতদিন যারা জয় বাংলা করে গলা ফাটাতো, চিৎকার করত, তাদের একটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। থাকবে ভারতবর্ষে, খাবে ভারতবর্ষে, আর স্লোগান দিবে বাংলাদেশের জয় বাংলা। কি বলবেন? নো কমেন্ট, কিছু বলার না।
আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই টি শার্টটা আমি কোথা থেকে কিনেছি বা ওর যদি লিঙ্ক যদি দিতে পারি, তো আমি ডিসক্রিপশনে ওর লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা যদি কিনতে চান তাহলে কিন্তু গিয়ে ভিজিট করতে পারেন। সেখানে জয় শ্রীরাম চলবে না। राम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक झुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। একটা কমিউনিটি যখন এক হয়ে যায় না, তখন সরকারের চেয়ারে বসে থাকা মানুষটাকে লাথ মেরে কিন্তু নিচে ফেলে দেয়। আনন্দ করুন, জিতে চান, তবে আপনি মুখ্যমন্ত্রী কিন্তু হবেন না, বিশ্বাস করুন। কারণ আপনি অনেক গালিগালাজ করেছেন মমতা ব্যানার্জিকে। ওই 71 বছরের বয়সে সব থেকে বেশি আপনি অপমান করেছেন। ভাই মনে হচ্ছে যেন এর মা হেরে গেছে। আমরা শুধু শুধু ভদাংশুকে চটিচাটা বলি, কিন্তু নম্বর 1 চটিচাটা হচ্ছে এই নষ্টামিগিরি। রাত দিন সালা চটি চাটতো, মানে এমন চটি চাটটা আমি আমার বাপের জন্মে কিন্তু দেখিনি। जी आज आपने पूरे देश के सामने स्पष्ट कर दिया कि क्यों आप आज तक बंगाल जीत नहीं पाए। ভাই পশ্চিম বাংলার যে সমস্ত নায়িকারা চটি চেটে পেট চালাতো, সংসার চালাতো, তারা এখন করবে কি? চটি তো নেই এখন, তাহলে চাটবেটা কি? কি করে খাবে ওরা? হাস্যকর একটা জিনিস, এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই। আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা। উনি যাই হোক, আজকে এখানে শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।